জানেন কেন ভালো মানুষরাই সবসময় দুঃখে থাকেন? কেন খারাপ লোকেরাই সবসময় আনন্দে বা সুখে থাকেন? কলিতে কি ভালো মানুষেরা একটুও সুখ পাবে না? ভালো মানুষরা সবসময় দুঃখে আছেন না, তারা আপনাকে সাহায্য করে থাকতে সবসময় প্রস্তুত। দুঃখ এবং আনন্দ একই মুহূর্তে থাকে, তবে ভালো মানুষরা সেই দুঃখের মধ্যে আনন্দ এবং উৎসাহ খুঁজে পেতে জানে। তারা সাহায্য এবং সমর্থনের মাধ্যমে দুঃখের সাম্প্রতিক এবং সুখের অনুভূতি বাতিল করেন। তাদের শক্তি, সাহায্য এবং সমর্থন অপরিসীম এবং অসীম। যখন দুঃখের অনুভূতি ওঠে, ভালো মানুষরা উদাসীন হয় না, বরং তারা প্রেরিত হয়ে থাকেন এবং আগের থেকে আরও সক্রিয় হয়ে ওঠেন। সমস্যার মুখোমুখি দাঁড়ানোর সময় তাদের শক্তি এবং সঙ্গেই থাকে। তারা জীবনের সমস্যাগুলির সাম্প্রতিক সীমার উপরে পার্থক্য করে তুলে ধরে নতুন আলোর দিকে চলে যান। ভালো মানুষরা সমস্যা এবং প্রতিবন্ধী অবস্থা মুখোমুখি পেলে তারা একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য প্রদর্শন করেন: পরিস্থিতির সঙ্গে সহযোগিতা করার সাহায্যে। এটি তাদের সংগ্রহের শক্তিতে ভরা সাহস এবং উদ্যমের ক্ষমতা প্রদর্শন করে। তারা আপনাদেরকে বেশিরভাগ মুশকিল সম্মুখীন হওয়ার সাহায্য করতে সক্ষম। এই বৈশিষ্ট্য তাদের মানবিক যোগ্যতা এবং পরিকল্পনা তৈরি করে তুলে ধরে, তাদের উদ্যোগের দিকে নিরাপদ ও সহায়ক পথ প্রদর্শন করে। এই শক্তি ও সমর্থনের সাথে তারা জীবনের প্রতিটি দুঃখ ও পরিকল্পনার সম্মুখীন হওয়াতে প্রস্তুত হতে সক্ষম। এই সমস্ত যোগাযোগের সাথে ভালো মানুষরা সবসময় আগ্রহী, উৎসাহী এবং সাহায্যকারী থাকে। এই গুণাবলী তাদেরকে দুঃখের সময়ে আরও সক্রিয় করে এবং তাদের সাথে থাকা বন্ধুত্বের শক্তি তৈরি করে। আশা ও আগ্রহের মাধ্যমে তারা সমস্ত মুশকিল দক্ষিণাবর্ত করে এবং নতুন দিকে চলে যান। ভালো মানুষরা সবসময় পরিবর্তনের পথে চলতে প্রস্তুত থাকেন। প্রতিটি দুঃখকে একটি অবশ্যই শিক্ষামূলক অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করেন এবং তা থেকে শিখে ওঠেন। তারা প্রত্যেকেই জীবনে চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়াতে প্রস্তুত, এবং এটি উল্লেখযোগ্য অনুভূতি এবং প্রস্তুতির এক উদাহরণ। যে কোনো পরিস্থিতিতে তারা আত্মবিশ্বাসের সাথে মুখোমুখি হতে সক্ষম এবং আগ্রহী এবং নিখোঁজে বিপর্যস্ততা দখল করতে প্রস্তুত। সোজা থাকতে এবং দুঃখের সাথে সম্পর্কিত হতে হলে এটি জীবনের নাম। একটি সুস্থ মানসিকতা ও আত্মবিশ্বাসের সাথে ভালো মানুষরা প্রতিদিন নতুন আলোর দিকে পথ চলে যান এবং সব ধরনের মুশকিলের সম্মুখীন হতে সাহায্য করে। তারা সক্ষম হয়ে থাকে জীবনের প্রতিটি পর্বে নতুন শিক্ষা এবং অভিজ্ঞতা বৃদ্ধি করতে। তারা জীবনের সব বাধা এবং অসুবিধার সাথে মুখোমুখি দাঁড়াতে প্রস্তুত এবং তাদের আত্মবিশ্বাস এবং সাহায্যের মাধ্যমে উৎসাহ এবং শক্তি পেতে সক্ষম। পরিস্থিতিতে মোড়ক হওয়া প্রত্যেকের জন্য সাধ্য, কিন্তু ভালো মানুষরা তাদের অনুভব এবং জ্ঞান ব্যবহার করে একটি গভীর উদ্দীপনা তৈরি করে যে তাদেরকে সামর্থ্যশালী করে এবং পরিস্থিতিতে সামগ্রিকভাবে সফলতা অর্জন করে। ভালো মানুষরা সবসময় সাহায্যের হাত পেতে প্রস্তুত থাকে। তারা নিজেদের অসাধারণ ক্ষমতা এবং সংস্থানের সাথে অবদান রাখে এবং অন্যদের পরিষ্কার করে দেয় যে পথে তারা চলতে প্রস্তুত। তাদের অভিজ্ঞতা এবং উদ্যমের মাধ্যমে তারা সবসময় নতুন সম্ভাবনা এবং সুযোগ সন্ধান করে। ভালো মানুষরা দুঃখের সময়ে অন্যদেরকে সাহায্য করতে প্রস্তুত থাকে, তাদের অসীম প্রেম এবং সহানুভূতির মাধ্যমে সমস্যার মুখোমুখি দাঁড়াতে সাহায্য করে। তারা প্রতিটি দুঃখে সৃষ্ট পাঠানোর মাধ্যমে আত্মবিশ্বাস এবং আশা উত্তেজনা করেন। এই গুণাবলী তাদেরকে প্রতিবন্ধী অবস্থা সামনে দেখতে অনুপ্রেরণা দেয় এবং তাদের উদ্যমের মাধ্যমে সামর্থ্যশালী এবং সম্পূর্ণরূপে সফল হতে সাহায্য করে। এই গুণাবলী তাদের জীবনে নতুন আলোর দিকে নিরাপদ পথ প্রদর্শন করে, যাতে তারা প্রতিটি চ্যালেঞ্জের সামগ্রিকভাবে সফল হতে পারেন। এটা একটি সৎ কথা যে নির্দিষ্ট সময়ে সবাই কখনো কখনো দুঃখে পড়তে পারে, তবে এই দুঃখের মধ্যেই আমরা আমাদের সবচেয়ে গভীর শক্তি ও স্থায়িত্ব পাই। আমি একটি গল্প শেয়ার করতে চাই যা একটি দুঃখের মাঝেও আলোর আশার রূপ নিয়ে আসে। একটি গল্প বলি। একটি গ্রামে এক যুবক ছিল। তার নাম ছিল অমিত। অমিত ছিল একজন সাধারণ পুরুষ, যিনি সবসময় সবার সাথে খুশি হতে চেষ্টা করতেন। তিনি একজন প্রামাণিক ও সচেতন ব্যক্তি, যিনি সবসময় অন্যদের সাহায্য করার চেষ্টা করতেন। একদিন গ্রামে একটি বিপর্যস্ততার ঘটনা ঘটে। একটি বড় আগুন গ্রামটি দহন করে ফেলে। অনেক মানুষ ঘায়ে পড়ে এবং তাদের বাড়ি ও মালিকানা হারিয়ে যায়। অমিত ওই গোলক দেখে অত্যন্ত বিচলিত হয়ে ওঠে। তিনি জানতে চাইলেন কেন এই দুর্যোগ ঘটেছিল। এর কারণ ছিল অনেক অলস ও নিষ্প্রয়োজন কাজের ফলে একটি লেখাপড়ার বন্ধুর মাঝে আগুনের মাটি করার প্রয়োজন হয়েছিল। তারা এবং অন্যান্য গ্রামীণরা এখন দুঃখ এবং আশ্বাস মেশানোর মধ্যে অনেক ব্যস্ত ছিলেন। অমিত বিস্মিত হয়ে ওঠে, তার মনে বলতে লাগল,
আমি কি একটি পরিবর্তন এনে দিতে পারি? তার এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়ে যাওয়ার পথে তিনি অনেক সময় ধরে ব্যাপারে ভাবতে বসে। শেষ পর্যন্ত আমি তো একটি সিদ্ধান্ত নিতে পারেন। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আগামী প্রথম মাসে আগত ব্যবহার করার জন্য একটি বিদ্যালয় কালেকশন সংগ্রহ করতে উদ্যোগ নেন। তার উদ্দেশ্য ছিল বাস্তব প্রয়োজনীয় সাহায্যের জন্য টেকনোলজির সাথে যুক্ত শিক্ষা প্রদান করা। আমি তো এই উদ্যোগ সম্পর্কে আলোচনা করার জন্য গ্রামের নেতৃত্বের সাথে যোগাযোগ করে সবাই সাথে একমত হয়ে তাদের সহায়তা প্রদানের জন্য সক্রিয়ভাবে সমর্থন প্রদান করে। প্রথম মাসে আমি তো একটি সাফল্যের অতীত প্রকাশ সংগ্রহ করতে পারেন। তিনি গ্রামের ছেলেমেয়েদের উপযুক্ত শিক্ষা প্রদান করার জন্য একটি সামান্য টেকসই ব্যবস্থা গঠন করেন। এটির মাধ্যমে তারা পড়তে এবং নিরাপদ ও সুরক্ষিত ওয়েবে অ্যাক্সেস পাওয়ার জন্য একটি পরিবেশ পান। সাফল্যের প্রক্রিয়া শুরু হয়ে যায়। আমি তো ও তার দল তাদের প্রয়াসের মাধ্যমে বৃদ্ধি পান এবং তাদের সম্মানে মানবিক সহায়তা প্রদান করেন। সম্মানিত ও আত্মবিশ্বাসী হিসাবে ছেলেমেয়েরা নতুন উচ্চশিক্ষা প্রাপ্তির দিকে অগ্রগতি করে। একদিন আমিতের গ্রামে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তার উদ্দেশ্য ছিল ছেলেমেয়েদের উচ্চশিক্ষার সাফল্য অভিযানে পারিশ্রমিক প্রদান। এই অনুষ্ঠানে বড় গ্রামের নেতৃত্বের সমর্থনে আমিত একটি ভাষণ দেন। তিনি বিশেষভাবে গর্ব এবং স্বীকৃতি দেন সেই সব ছেলেমেয়েদেরকে যারা তার প্রয়াসে অংশগ্রহণ করেছিল। অনুষ্ঠানের শেষে গ্রামের মানুষের মধ্যে উৎসাহ ও আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছিল। আমি তো এই সফলতার পরে আনন্দিত এবং অভিমানী ছিলেন, কিন্তু তার আন্তরিক সন্দেহ ছিল যে তার সফলতা বা আনুমানিক উচ্চশিক্ষা সফলতা হয়ে যাচ্ছে। তবে এই উচ্চশিক্ষা কোনো বন্ধুত্ব এবং নেতৃত্বের দিকে একটি গভীর পরিণতি আনে। আমিতের মন খোলা হয়ে ওঠে এবং তিনি বুঝতে শুরু করেন যে সঠিক নেতৃত্ব এবং প্রেরণা একজন ব্যক্তির সফলতার জন্য মৌলিক। আমিত তার অনুভব এবং জ্ঞান বিভাগ করেন তার গ্রামের বাচ্চাদের সাথে এবং তারা প্রেরণা পান। তারা মজা করতে যোগ দেন তাদের আবেগ, উৎসাহ ও স্বজনের মধ্যে ভালোবাসা আর আপনার সঠিক নেতৃত্বের মাধ্যমে সফলতা অর্জনে। আমিত এখন আর তার গ্রামের মানুষের মধ্যে দুঃখে অবস্থা থাকে না, বরং তারা আমিতের অনুপ্রেরণায় প্রেরিত হয়েছেন। তারা আবার আশা ও উৎসাহে জীবন কাটানোর জন্য আগ্রহী।